এবছর মরণোত্তর 21 পদক পেলেন বিখ্যাত নির্মাতা আজিজুর রহমান। তার আগে এইরকম প্রচণ্ড বাণিজ্য সফল বিনোদন ছবির কোনো নির্মাতা 21 পদক পেয়েছেন কিনা আমার জানা নেই। তার 21 পদক প্রাপ্তি মূলধারার নির্মাতা শিল্পী কুশলীদেরকে ব্যাপক উল্লসিত করেছে। বিনোদন ছবির প্রতি যে নাকুচু দৃষ্টিভঙ্গি সংস্কৃতি জগতের রথী মহারথীদের, সেটা একটু কমলো কিনা এই প্রশ্ন তুলবে আজিজুর রহমানের 21 পদক। 70-80 দশকের দর্শকদের কাছে তাকে নতুন করে চেনানোর কিছু নেই। এমন বছর খুঁজে পাওয়া মুশকিল যে বছর তার ছবি সুপারহিট হয়নি। স্বাধীনতার পরপরই যে নির্মাতারা বক্স অফিসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন, তাদেরই একজন আজিজুর রহমান। সমাধান, অপরাধ, অনুভব, অমর প্রেমের মতো ছবির সাফল্যের কথা আজও আলোচনা হয় ইন্ডাস্ট্রিতে। মাটির ঘর, শাম্পানওয়ালা, রঙিন রূপবান, জনতা এক্সপ্রেসের পরিচালক হিসেবেও তার ব্যাপক পরিচিতি। কিন্তু তাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে, তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে যে দুটো ছবি, সে দুটো ছবি হচ্ছে অশিক্ষিত ও ছুটির ঘণ্টা। ছুটির ঘণ্টা নিয়ে আজ আমি কিছু বলবো না, বলবো অশিক্ষিত নিয়ে। আসলে অশিক্ষিত আমার আলাপের বিষয় নয়, কথা বলবো পরিচালক হিসেবে আজিজুর রহমানের এক বিরল অভিজ্ঞতা নিয়ে। তিনি এই বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হন 1978 সালে। ওই বছরের 29 সেপ্টেম্বর মুক্তি পায় অশিক্ষিত। ওই বছরেরই 24 মার্চ মুক্তি পায় অগ্নিশিখা। আজিজুর রহমানের পরিচালনায় এই দুটো ছবি মুক্তি পায় 1978 সালে। এখন মজার কথাটা বলি। অগ্নিশিখা ছবিটি নকলের অভিযোগে অনেকদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। ওই বছর নকল ছবি নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক হইচই হয়েছে। অগ্নিশিখা নকল ছবির প্রতীক হয়ে উঠেছিল, যদিও পরে ছবিটি ছাড়পত্র পায়। কিন্তু আটক অবস্থায় আজিজুর রহমান কিন্তু আলোচিত সমালোচিত হন। বিশেষত আমরা ছবি নকল করি না, অনুবাদ করি, এই কথা বলে তোপের মুখে পড়েছিলেন আজিজুর রহমান। আইরনিটা হচ্ছে, এই আজিজুর রহমানই বছরের শেষ দিকে গিয়ে বিপুলভাবে প্রশংসিত হন অশিক্ষিত ছবির জন্য। সারা দেশে ছবিটি জনপ্রিয় তো হয়ই, এ ছবির গান ফেরে মানুষের মুখে মুখে। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, সেই গানের নায়িকা অঞ্জনা চলে গেলেন কিছুদিন আগে। আজিজুর রহমানকে 21 পদক পেতে দেখলে খুশি হতেন এই সহজ সরল শিল্পী। তবে অঞ্জনার ভাগ্যে শিখে ছেড়েনি। অশিক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি কিছু পাননি। নায়করাজ রাজ্জাক, যিনি আবার অগ্নিশিখা ছবিরও নায়ক, তিনি রহমত চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান। মাস্টার সুমন পান শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। জানি না এই খুশির দিনে অগ্নিশিখা অশিক্ষিতর গল্পটিকে কে কিভাবে নেবেন। তারপরও গল্পটা বললাম কারণ নতুন প্রজন্ম বুঝতে পারবেন আজিজুর রহমানরা কেমন ছবি বানাতেন। তিনি 1967 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 52টি ছবি পরিচালনা করেছেন। এটিও একটি রেকর্ড।